এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। নাহিদের সাবেক পিএর বিরুদ্ধে 150 কোটি টাকা বেহাতের অভিযোগ। ফেসবুকে 2-4টা ফেক আইডি খুলে চৌকস নেতাদের মুখোশ খুলতে হবে, বললেন সার্জিস আলম। টাকার কাছে বিক্রি হওয়া যাবে না, যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে, বললেন হাসনাত। পিছিয়ে গেল বিএনপির মহাসচিবের দেশে ফেরা। সেনাবাহিনীর হাতে এনসিপির নেতা তারিকুল আটক। নিজেকে অযোগ্য মনে করে এনসিপি ছাড়লেন শিফাত। উচ্ছৃঙ্খল ছাত্রদের দলকে সমর্থন করায় আস্থা হারিয়েছেন অন্তর্বর্তী সরকার, বললেন চন্নু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের তৎকালীন পিএ আতিক মোরশেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। মোবাইল ব্যাংকিং নগদে 150 কোটি টাকা বেহাতের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়া নগদের গুরুত্বপূর্ণ পদে স্ত্রীসহ আত্মীয়দের চাকরি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে। নাহিদ ইসলামের পরামর্শই আতিক মোরশেদ এসব কাজে জড়িত কিনা এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন তুলেন। ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বিশেষ সহকারী পিএ আতিক মোরশেদের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আসলেও নাহিদ ইসলাম দায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ বা মন্ত্রণালয় থেকে দপ্তর কমিটি গঠন করেননি। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে নাহিদ ইসলামের পরামর্শেই আতিক মোরশেদ এসব কাজে জড়িত কিনা, অন্যথায় এসব বিষয়ে নাহিদ ইসলাম কেন চুপ ছিলেন বা এখনও চুপ আছেন। একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রাশেদ খান জানান, এবার আতিক মোরশেদের বিরুদ্ধে নগদ থেকে 150 কোটি টাকা বেহাতের তথ্য প্রকাশ হয়েছে। নগদের ডেপুটি সিইও মুইজ নাসনিম তক্কির সাথে মিলিত হয়ে এই কাজ করেছেন আতিক মোরশেদ। তিনি বলেন, নগদের সীমাহীন লুটপাটের সঙ্গে জড়িত ও মূল হোতাদের একজন প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও মুইজ নাসনিম তক্কিকে গত 18 মে রাতে বেইলি রোডের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু আশ্চর্যজনকভাবে পরদিন বিকেলে বিভিন্ন দেনদারদের তাকে কারাগারে না পাঠিয়ে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়। আতিক মোরশেদের সরাসরি হস্তক্ষেপে ডিবি পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, পিছন থেকে কে আতিক মোরশেদকে এখনও সাপোর্ট করে যাচ্ছে? কেই বা তাকে নগদের পরিচালনার দায়িত্ব দিল? ওই সংবাদের তথ্য তুলে ধরে রাশেদ খান জানান, ডেপুটি সিইও এবং আতিক মোরশেদ মিলে নগদের সবকিছু সামলাচ্ছেন। নগদ ভবনের 6 তলায় একই রুমে নিয়মিত অফিস করছেন আতিক মোরশেদ। অথচ আতিক মোরশেদ নগদের কোনো কর্মকর্তা নন। এমনকি আতিক মোরশেদ ক্ষমতার দাপট দেখিয়ে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে নগদের ম্যানেজার কমপ্লায়েন্স পদে বসিয়েছেন। তাছাড়া চাকরি দিয়েছেন অনেক নিকট আত্মীয়দের। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, নাহিদ ইসলামের একটা কথা আমার প্রায় কানে বাজে, আমাদের ডোনেট করছে ধনীরা। ফেসবুকে ফেক আইডি খুলে চৌকস রাজনৈতিক নেতাদের মুখোশ উন্মোচন করতে তরুণ প্রজন্মকে আহ্বান করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ইয়াং জেনারেশনকে একটা গ্রুপ করতে হবে, 2 থেকে 4টা ফেক আইডি খুলে একাকার চৌকস নেতাদের মুখোশ উন্মোচন করতে হবে। গত বুধবার বিকেল 5:30টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার মোড়ে বিজয় চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য সার্জিস এই মন্তব্য করেন। অতিথির বক্তব্য সার্জিস বলেন, বড় দুটি রাজনৈতিক দল জনগণের কথা বলে নাকি সিন্ডিকেট চালায়, চাঁদাবাজি করে, দখলদারত্ব করে, তা দেখতে হবে আমাদের। বীরগঞ্জ উপজেলার উন্নয়ন প্রসঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, দিনাজপুর জেলায় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বীরগঞ্জ উপজেলা, কিন্তু এই উপজেলায় সবচেয়ে কম পাকা রাস্তা রয়েছে। এলজিআইডির যে হিসাব, সেখানে 17% রাস্তা পাকা, বাকি 83% রাস্তা হাসিনার উন্নয়নের জোয়ারে কাঁচা হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, বীরগঞ্জের গোপালগঞ্জ মোড় মাদকের আকড়া, কোন কোন নেতা এখান থেকে ভাগ খায় তা আমাদের দেখতে হবে। আমরা এনসিপি আপনাদের কাছে সমর্থন বা ভোট চাইতে আসিনি, এসেছি আপনাদের ঘুমন্ত বিবেকগুলোকে জাগ্রত করতে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নকে বৃথা যেতে দেওয়া যাবে না। 3 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা জীবন দিয়েছে। খারাপকে যদি খারাপ বলার সৎসাহস দেখাতে না পারেন তাহলে মানুষটা প্রশ্রয় পেয়ে যাবে। কাউকে আর হাসিনা থেকে খুনি হাসিনা হয়ে উঠতে দেওয়া যাবে না। আপনাদের কাছে আমাদের জায়গা থেকে এই অনুরোধটুকু জানাই,
পথসভায় আরও বক্তব্য দেন যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন, সাদিয়া ফারজানা দিনা, রফিকুল ইসলাম কনক, ইমামুর রশিদ ইমাম, আল আমিন, ফাহমিদ তপু সহ জেমিয়ন প্রমুখ। পথসভা শেষে জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করেন তারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, টাকার কাছে বিক্রি হওয়া যাবে না, যোগ্য প্রার্থীকে আগামী নির্বাচনে ভোট দিতে হবে। মঙ্গলবার ২৭ মে চট্টগ্রাম নগরীর চকবাজারে পথসভায় এ মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, অতীতে নির্বাচনে টাকার খেলা হয়েছে, আপনাদের ভোট টাকা দিয়ে কিনে আপনাদের ঠকিয়েছে ফ্যাসিস্ট সরকার, দুর্নীতিবাজকে ভোট দেবেন না আপনারা। হাসনাত আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতির আগে ঘর থেকে বন্ধ করতে হবে, আগে বাবার আয় নিয়ে প্রশ্ন করতে হবে ছেলেকে। পরে বহদ্দারহাটে আরেক পথসভায় হাসনাত বলেন, আমরা বেঁচে থাকতে, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে এই দেশে আর আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, এই দেশে হাসিনার পুনর্বাসন হবে না, এমন কারো পুনর্বাসন হবে না। আওয়ামী সংবিধানকে চিরদিনের মতো এই বাংলাদেশে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করব, নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করব, ইনসাফের জন্য লড়াই করব। এদিকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় পথসভায় বক্তব্য দেওয়ার সময় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হয়। তার মধ্যেই হাসনাত চালিয়ে যান তার বক্তব্য। ঝুম বৃষ্টিতে এক পর্যায়ে সাধারণ মানুষের দিক বিদিক ছোটাছুটি করেন, কিন্তু অটল ছিলেন হাসনাত আবদুল্লাহ। সবাইকে নিয়ে গাড়িবহরে বৌরি আবহাওয়ার মধ্যে আবার শুরু করেন পথসভা। ট্রাকের ছাদে কাক ভেজা হয়ে নেতাকর্মীদের নিয়ে স্লোগান দেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা ও মুখ্য যুগ্ম আহ্বায়ক হাসান আলী, দক্ষিণের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়ের আরিফ ও সৈয়দ ইমন। ৩ দিনের কর্মসূচির মধ্যে শেষ দিন নগরীর চকবাজার, অক্সিজেন, বিপ্লব উদ্যান, নয়াবাজার, হালিশহর, নিউ মার্কেট, বাকলিয়া সহ নগরীর ৯টি স্থানে পথসভা করার কর্মসূচি ছিল। এর আগে চট্টগ্রামে দক্ষিণ ও উত্তরের নানা পাহাড়ি ও সমুদ্র উপকূলে পথসভা করা হয়। চিকিৎসা শেষে আগামী ১ জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকায় ফেরার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি দেশে ফিরবেন আরও ১ সপ্তাহ পর। শুক্রবার ৩০ মে এ তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানান, শুক্রবার বাংলাদেশের সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংককে রুট নিন আই হসপিটালের চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে আছেন। দেশটির রাজধানী ব্যাংককের বামরুন গ্রোথ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। আগামী ৪ জুন ঢাকায় ফেরার কথা আছে তার। দলের শীর্ষ ২ নেতার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা। চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির এক নেতা আটক হয়েছে। আটক এনসিপির নেতার নাম তারিকুল ইসলাম। ট্রাকের গতিরোধ করে চাঁদাবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনাজপুরের পার্বতীপুর মিঠাপুকুর ফুলবাড়ি রোডে চাঁদাবাজির সময় তাকে আটক করা হয়। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। পার্বতীপুর মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পার্বতীপুরের সংগঠক। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ২৯ মে সন্ধ্যার পর টেন্ডারকৃত মালামালসহ ২টি ট্রাকে করে কয়লাখনি থেকে বের হলে রাত ৮:৩০টার দিকে ট্রাকটি কয়লাখনির মধ্যপাড়া সড়কে রসুলপুর নামক এলাকায় গতিরোধ করে তারিকুল সহ কয়েকজন। এ সময় তারা চাঁদা দাবি করে। খবর পেয়ে পার্বতীপুর দায়িত্বপ্রাপ্ত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে আটক করেন। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অযোগ্য মনে করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি থেকে পদত্যাগ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শাখা সমন্বয়ক মহাইমিনুল ইসলাম রিফাত। শুক্রবার ৩০ মে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে রিফাত লেখেন, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নিজেকে যোগ্য মনে হচ্ছে না। আমি এমতো অবস্থায় সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। বিগত দিনে কাউকে কোনো আচরণে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফেজ। উল্লেখ্য, মহাইমিনুল ইসলাম রিফাত দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং স্থায়ী পর্যায়ে নানা কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছিলেন। বর্তমানে তিনি শিক্ষকতা এবং ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।